ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাকিস্তান আইএসআই এর তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সেনাকে। কথায় আছে, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা উত্তম। বাংলাদেশ বিগত 53 বছরে এমন কোনো সাহসী সেনাপ্রধান পায়নি যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে। তবে বর্তমান সেনাপ্রধান আমাদের 53 বছরের আক্ষেপকে ঘুষাতে চলেছেন। বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করা ভারতকে ডিরেক্ট ওয়ার্নিং দিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কয়েক কিছু কাজ করাতে চান বলেই বোধহয়। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফেসিস্ট বলা হয়, কেন শয়তান বলা হচ্ছে? আমি কোন শয়তানি কাজ করেছি? আমি আর এখানে যে বেঁচে গেলাম, মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত, যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কয়েক কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। আমার শুধু এটাই মনে হয় যে কোষা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আমার কষ্ট হচ্ছে। আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি। বলতেছি আমার বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 8:30টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন ওয়াকারুজ্জামান। সেনা প্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। প্রায় 40 মিনিট তারা ফিরোজায় অবস্থান করেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ও তার সহধর্মিণী দীর্ঘ 40 মিনিট খালেদা জিয়ার বাসভবনে অবস্থান করেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ করে অন্তত 3 জন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। সেনাপ্রধান রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দুটো ঘটনাই বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে। ছাত্র সমন্বয়ক, তার উপর ব্যাপক হামলা হয়েছে। পিটিয়ে দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজও লেগেছে। বাংলাদেশের উপর ভারতের দাদাগিরির দিন শেষ উল্লেখ করে তিনি দাদাদের সাফ জানিয়ে দেন, ভারতকে যেমন বাংলাদেশের প্রয়োজন, ঠিক একইভাবে ভারতেরও বাংলাদেশকে প্রয়োজন। এতদিন বাংলাদেশকে নিয়ে ভারতের রাজনৈতিক নেতারা যে নোংরামি করেছে তার জবাব দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশকে 24 ঘন্টায় দখল করে নেওয়ার হুমকি দেওয়া ভারতীয় দাদারা এখন গর্তে ঢুকে গিয়েছে। সেনাপ্রধানের আগুন ধরানো স্টেটমেন্ট শুনে ঘুম হারাম পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে। ইউনূস তার পাকিস্তান প্রীতির উদাহরণ বারবার দিয়েছেন। হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুরের মতো ঘটনা তো একেবারে জল ভাত হয়ে গেছে। আর শেখ হাসিনা যেহেতু ভারত থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন, সেই বিষয়টা ঢাকা মোটেই ভালো চোখে দেখছে না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন হলো, ভবিষ্যতে কেমন থাকবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। কারণ ঢাকাকে কিন্তু চিকিৎসা থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই ভারতের উপর নির্ভর করতে হয়। এই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলো ভারত। ভারতের উপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশেও প্রচুর ভারতীয় থাকেন, সেখানে তারা কাজ করেন। আবার চিকিৎসার জন্য বাংলাদেশিরা ভারতে যান। অর্থাৎ দেওয়া নেওয়ার একটা সম্পর্ক আছে দুদেশের মধ্যে। ইতিমধ্যে বেশ কিছু খবর বাইরে এসেছে যে এবার নাকি বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনা কিংবা আইএসআই। সেই খবরগুলো কিন্তু সামনে এসেছে এবং ইতিমধ্যে আরো সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি আইএসআই পাকাপাকিভাবে তাদের অফিস তৈরি করে ফেলেছে। এমনকি পাকিস্তান আইএসআই এর তরফ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশের সেনাকে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে জানিয়ে দেন, বন্ধুত্ব হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। বাংলাদেশকে আবারও ভারতের কলোনিতে পরিণত করার খোয়াব যেন তারা না দেখে। এই প্রথম আমরা এমন একজন সেনাপ্রধান পেলাম যিনি ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে জানেন। ভারতকে খুশি করতে তৈলমর্দন নয়, বরং বাংলাদেশের কোটি মানুষের মনের কথা বলেছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এমন করা মন্তব্যের পর এবার পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর যোগসূত্রের মিথ্যাচার করছে। আমাদের সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার নাকি বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। ঢাকার ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনী নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে